সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান। সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান। কত মেয়ে আমাকে ভালোবেসে দেবে গলায় মালা, আমি ভাইরাল হব, কেরামতি দেখাবো, আমি ভাইরাল হব, কেরামতি দেখাবো। সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান। কত মেয়ে আমাকে ভালোবেসে দেবে গলায় মালা, আমি ভাইরাল হব, কেরামতি দেখাবো, আমি ভাইরাল হব, কেরামতি দেখাবো। আমার নাম ভূতনাথ, ধরলে করি কুপকার, দম থাকতে হারি না, না বললে ছাড়ি না। তাই কুমারী মেয়ের আমার ভালোবাসে, বিধবারা দেয় উল্টে, সদবারা বলে আমি বিষাক্ত কেউটে। কেউ বলে ছোঁয়াচে রোগ, কেউ বলে টেটিস্কোপ, কেউ বলে আমি নাকি রক্ত চোষা টেনো যোগ। তাই চিন্তা ভাবনা করছি, পেপারে তো ছবি হব, টিভির ভেতরে ঢুকবো, আমি আকাশের তারা গুনবো, আমি ভাইরাল হব। শুধু তাই না দাদা, মানুষ কি না করে ভাইরাল হচ্ছে। এই যে এই সেদিন করে ভুবন বাদ্যকার কি গান করলো, কাঁচা বাদাম, তাতেই সে ভাইরাল হয়ে গেল। শুধু তাই নয়, রানাঘাটের রানুদি কি গান করলো, তেরি মেরি, কি যে দাদা খিচুড়ি পাকালো, তাতেই সে ভাইরাল হয়ে গেল। তাই আমি চিন্তা ভাবনা করছি, এই ভারতবর্ষের বুকে মানুষ যা করে দেখাতে পারে না, সেটা আমি করে দেখাবো। এই ফিতে দিয়ে মাটির নিচে গভীরতা কত, আকাশের উচ্চতা কত আমি মাপবো, আমি আকাশের তারা গুনবো, আমি ভাইরাল হব। আমার কি হলো রে বাবা, আমার কি হলো? এ বৌদি, কি তোর কি পেট ব্যথা করতেছে? ওরে না রে, আমার গার ভিতর কেরম হচ্ছে। কেরাম হচ্ছে? শিশি শশার মনে যেন ননু আসবে। আরে না রে, আমার আর ধরতে পারবি নি। তোরা ধরতে পারবো না? কেন, তুই কি কোটাসের থেকে বেশি জোরে ছুটবি? আরে না রে, আমি তো ঢুকে গেছি। কোথায় ঢুকে গেছিস? কেন, আমি তো থানায় চাকরি পেয়েছি। থানায় চাকরি পেয়েছিস? হ্যাঁ। তা কি কাজটা পেয়েছিস? কেন, ওই রান্নার কাজ পেয়েছি। বৌদি গো, কি নোংরা দেখো, রান্না তো তুই ঘরেও করিস। আজকে দুপুরে হ্যাঁ থানায় রান্না করতে গিয়েছিলাম। থানার বড়বাবু আমার হাতে রান্না খেয়ে বলছে, কি বলছে? বলে দিদি গো, যেমন তোমার দেখতে, হ্যাঁ ঠিক যেন নাকে খাড়া পোঁদে বাঁশি, তেমন তোমার হাতের রান্না রে। মাঝে মাঝে তোমার কি বিগাড় ওঠে? থানা স্টাফ আমার হাতে রান্না খেয়ে ইয়ে হাত ধরে টানছে, ও বাবা, ও হাত ধরে টানছে, ইয়ে হাত ধরে টানছে, ও হাত ধরে টানছে। বলে দিদি গো, তোমার হাতের আঙুলগুলো সব খেয়ে নেবো একদম। এ বৌদি, এবার যখন থানায় রান্না করতে যাবি, হ্যাঁ ভালো করে আঙুলের মাথায় ঢালাই ফেলে যাবে। ভালো হয়েছে। তুই এখানে কি করছিস? তোর গলায় ফিতে কেন? বৌদি, এই ফিতে দিয়ে মাটির নিচে গভীরতা কত, হ্যাঁ আকাশের উচ্চতা কত আমি মাপতে চাই, আমি আকাশের তারা গুনতে চাই, আমি ভাইরাল হতে চাই। তাহলে তো তোকে একটা প্রশ্ন করতে হয়। বলে ভাল। বল, তুই এমন কি জিনিস আছে যে বেড়ে গেলে কমানো যায় না? সামান্য জিনিস, হাতের ময়লা। বলে দেখা। বলে দিচ্ছি, শিখে নে। বল। প্রেম ভালোবাসা দাদা, একবার বেড়ে গেলে আর কমানো যায় না, কাটালে আটার মতো ছেটে গেলে আর ছাড়ানো যায় না। মাথা মোটা, বয়স বেড়ে গেলে কমানো যায় না রে। তুই অনেকক্ষণ থেকে অনেক কিছু বলতেছিস, আমি একটা প্রশ্ন করতেছি, প্রশ্নের উত্তর দে তো। কামান্ডা প্রেস। বল, পৃথিবীতে এমন কি জিনিস আছে হ্যাঁ জলে কিন্তু তবু পড়ে না? কি বললি? এই কি বললি? মাথার চুল আমাদের মতো ছোট করে কাটবি, বড় রাখিনি, বুদ্ধি কমে যাচ্ছে। বাজে কথা বলিস না। ঠিক আছে, আমি বলতেছি, শিখে নে। বল। জোনাকি পোকা দাদা, দেখবে জোনাকি পোকা ফক 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 করে জলে, তবু কিন্তু সে পড়ে না। ভালো হয়েছে, আমার ফের ডিউটি পড়েছে, তুই আমার দিয়ে আসবি। চ। কে? তুই। আমি যাবো না। আরে না গেলে তোমার গেলা বন্ধ। এ বৌদি, না খেলে তো মরে যাবো, আমি যাবো। ঠিক আছে, দেরি যদি হয়েছে, হ্যাঁ এমন জায়গায় গুঁতো মারবো যেন বেতাল জায়গা মারিনি, সারা জীবন তুই কারোর দেখাতে পারবি না। আচ্ছা, কথাটা যেন মাথায় থাকে, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে। বেটার আন্ডারস্ট্যান্ড। দাদা, আমি নিজে বুঝতে পারিনি আমার দাদার কি দেখে বিয়ে করে এনেছে। মেয়েটা দেখেছো ঠিক যেন কারেন্টের পোস্টার, কিন্তু কে যাবে? আগে আমার কাজ করব, তারপরে বৌদির কাজ। আমি এটা মনে কত আশা ভরসা নিয়ে একটা জায়গায় এগিয়ে যাব বলে চিন্তা ভাবনা করেছি, ওর কাজ করলে হবে। আগে আমার কাজ, তারপরে বৌদির কাজ। সবার থেকে আমার হবে বেশি নাম, রাখবো আমি ভারতের মান। কত মেয়ে আমাকে ভালোবেসে দেবে গলায় মালা, আমি ভাইরাল হব, কেরামতি দেখাবো, আমি ভাইরাল হব, কেরামতি দেখাবো। ऐसा लहरा कि तू रूबरू
কি মাল যাচ্ছে গো? ऐसा लहरा के तू रूबरू आ गई মালের দানা পড়ে গেছে। धड़कने बेतहा से तड़पने लगी মালের দানা পড়ে গেছে। धड़कने बेतहा से तड़पने लगी छोटे दिल पे बुखाई मजा आ गई दिल ऐसा लगा दर्द ऐसा जगा छोटे दिल पे बुखाई मजा आ गई मेरे रग से कमा मेरे रग से कमा मेरे रग से कमा নমস্কার আমি এসেছি কলকাতা থেকে আমি হলাম একজন সায়েন্সের ছাত্রী আচ্ছা আমরা সবাই জানি যে আমাদের এই ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য খাবারের সংকট প্রচুর দেখা দিয়েছে তাই আমি গ্রামগঞ্জতে পোকামাকড় ধরে নিয়ে ল্যাবে রিসার্চ করে নতুন খাবার সৃষ্টি করব ऐसा लहरा के तू रूबरू आ गई ऐसा लहरा के तू रूबरू आ गई धड़कने बेतहा से तड़पने लगी দাদা পুরো ফাঁকা জায়গা পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তারাগুলো পাটে পাটে বসে আছে চটপট গুনবো আর পটপট ভাইরাল হয়ে যাব দেরি করে লাভ নেই গোনা শুরু করে দি 1 2 3 ও বাবা গো কোথায় ছিল ধোবো তারাটা বেলাইনে ঢুকে গেল সব গন্ডগোল হয়ে গেল আর একবার আমার গুনতে হবে 100 200 300 400 500 ও বাবা রে এ নিয়ে কোথায় যাই বললি না শুকতারাটা কোথায় ছিল আবার পট করে উল্টো জায়গায় ঢুকে গেল আর একবার আমার গুনতে হবে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ তোমার পেটের ভিতর আমার বাচ্চা কথা কয় বুঝি বাচ্চা কথা কয় তোমায় দেখলে মনে হয় তোমার পেটের ভিতর বাচ্চা কথা কয় বুঝি আরে ঘোড়ার মতো ছুটতেছে বাচ্চা কথা কয় আরে হাঁক মারার কি আছে এখন এটা বিশাল ভাইরাল বাংলাদেশে চলতেছে তোমার মাথার স্কুপ কি ঢিলে আছে নাকি কেন তুমি জানো তুমি আমায় কত ক্ষতি করেছো তোর কি ক্ষতি করেছি আরে আমি কত কষ্ট করে ওই পোকাগুলো সংগ্রহ করেছিলাম হ্যাঁ আজ তোমার জন্য আমার সব পোকা আবার ছেড়ে চলে গেছে পোকা কোথায় রে আরে ওই তো ও দাদা কোথায় থেকে লেদা পোকা শুয়ো পোকা গোবর পোকা ধরে তুই কোথায় যাচ্ছিস আমি আমার কাজে যাচ্ছি আমার পোকা যেমন নষ্ট করছিস আমার পোকা তোকে একটু ধরে দিতে হবে পারিস তো তুই তোর পোকা ধরে নে এই, জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া কলিরা ব্যবহার এই, আমি ফিতে দিয়ে দেখবো মেপে উপর নিচে করবো যে কভা তুমি একটা গাধা চিন্তা ভাবনা করিনি সময় মতো আমি ফিতে দিয়ে মেপে নেবো জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া কলিরা ব্যবহার এটা কি আমি দেখবো মেপে করবো যে কভা আমি ফিতে দিয়ে দেখবো মেপে উপর নিচে করবো যে কভা জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া জঙ্গলি জানোয়ার নেই তোর পাওয়া কলিরা ব্যবহার হাউড়ি রে কি আমি ফিতে দিয়ে দেখবো করবো যে কভা আমি ফিতে দিয়ে দেখবো মেপে উপর নিচে করবো যে কভা তোর পোকা আজকে সব আমি ঘেঁটে ওই জন্য লোকে ঠিকই বলে কি বলে তুমি একটা লেটু গিয়েও ভূত কোথাকার বাজে কথা মোটে বলেনিস 100 বার বল তোর বাবা ভূত এই। তোর মা ভূত তোর ভাই ভূত তোর বোন ভূত তোর 14 গোষ্ঠী ভূত ভূতের অবস্থাটা কি করি দেখ কি ওটা কি
হচ্ছে? ভূতের হ্যান্ডেল মেরে জব্দ করে দিয়েছে। কলা চেনে বানরে, কচু চেনে শুয়োরে। আছে আমার ক্ষমতা, ঢুকবো আমি গভীরে। তোমার বিশাল ক্ষমতা? বিশাল ক্ষমতা। কি ক্ষমতাটা শুনি? রকেট দেখেছিস কত গতিতে ছোটে? হ্যাঁ। ওর আর আমার মধ্যে তফাৎটা কোথায় জানিস? কোথায়? ওর পিছন থেকে বল বল করে ধোঁয়া বেরোয়, আমার কিছু বেরোয় না রে। কলা চেনে বানরে, কচু চেনে শুয়োরে। আছে আমার ক্ষমতা, ঢুকবো আমি গভীরে। মানি না সিগনাল সবুজ কি লাল, মানি না সিগনাল সবুজ কি লাল, ভুল করলে খাবি রে মা। এ চিকনি চামেলি, আমি আমি পিঠে দিয়ে দেখবো মেপে, উপর নিচে করবো যে পোকার আজ ষষ্ঠী। তোমরা দেখো কলিকালে চিতাবাঘ ঠ্যাং তুলে দেয় বাউলা গাছে। তোমরা দেখো কলিকালে চিতাবাঘ ঠ্যাং তুলে দেয় বাউলা গাছে। চিতাবাঘের ঠ্যাং তুলে দেয় বাউলা গাছে। চিতাবাঘের ঠ্যাং তুলে দেয় বাউলা গাছে। চিতাবাঘ 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 ঠ্যাং তুলে দেয় বাউলা গাছে। তোমরা দেখো কলিকালে চিতাবাঘ ঠ্যাং তুলে দেয় বাউলা গাছে। হারনি হারনি কবু সাঁতার মার গিয়া পড়িছে ভূতলে, স্বর্গ মর্ত পাতাল করিব সংঘাত। তুমি কি এটা মহলায় পড়তে এসো? এই মেয়ে দেখে তো মনে হচ্ছে ভদ্র করেনি, রাস্তার মধ্যে একটা ভদ্রলোকের সাথে অভদ্র ব্যবহার করতে তো লজ্জা করে না? চুকা, তুই জানি না মেয়েদের এখন ফুল পার, ওরা পুরুষদের সঙ্গে যা কিছু করতে পারে। এসো দুজনে কিতকিত খেলি এসো। আমি ভদ্রতা দেখাবো কি অভদ্রতা দেখাবো সেটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এই যে মাথা মোটা থালা থালা গেলার সময় তো কোথায় মাথে না, একটা মেয়ের হাতে মার খেতে তোর লজ্জা করে না? আরে বৌদি তুই ব্যাপারটা বুঝতে পারিনি, একটা মেয়ে ছেলের হাতে মার খা হ্যাঁ। আর ভ্যাকসিন নেওয়ার সময় বন্ধুকে নেই টোটা মার কাছে মাথা মোটা, বন্ধুকে নেই টোটা মার কাছে মাথা মোটা। দেবো না আমি কাঁঠালের আটা, দেবো না আমি কাঁঠালের আটা, যাবে না কোচাটা। এ নানু কি? পোকা তোর ঠেকা, পোকা তোর ঠেকা। বন্ধুকে নেই টোটা মার কাছে মাথা মোটা, বন্ধুকে নেই টোটা মার কাছে মাথা মোটা। দেবো না আমি কাঁঠালের আটা, দেবো না আমি কাঁঠালের আটা, যাবে না কোচাটা। এ তুলো নেবি খপ খবি, পোকা তোর ঠেকা, পোকা তোর ঠেকা। তুমি কি একটা পুরীর ঢেউ তুলতে আছো? দাদা ওই জন্য লোকে কথাই বলে যে মাটি কাটা লোকের দ্বারা যদি প্লেন চালানো সম্ভব হতো হ্যাঁ? তাহলে সবাই সব কাজ করতে পারতো। ওই শোন, এই মাটি কাটা লোক ছিল বলে তোরা খেতে পাচ্ছিস। চন্ডি পাড়ে কাঁচাই এসে কখনো পেটে, চোখ বুঝিয়ে শট মারবো, বল ঢুকবে গোল পোস্টে। পুরো মারাদোনার যেটা ছেলে। হায় রে, মারাধোনা কার কাছ থেকে খেলা শিখেছে? কার কাছে শিখেছে? আমার কাছ থেকে শিখেছে। তোর কাছে শিখেছে? খেলার খোয়ালাম তুমি, আমি মাঠে প্র্যাকটিস করতেছি, গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দেখে এসে আমার বলতে, দাদা আমার বল পাস করা শেখাবে? হ্যাঁ। আমি বলি ননুতেই পারবি নি। হ্যাঁ। আমি যদি মনে করি বল কাটিয়ে কাটিয়ে পুরো গু করে দিতে পারি, ছিড়বে না ভাগে তো বুঝি কেমনে বিড়া। ধরেছি ছাড়বো না, হতে চাই ভাইরাল। দিদি একটা গল্প বলি শুনুন। একটা শিয়াল ছিল, তার একদিন আঙ্গুর ফল খাওয়ার শখ হয়েছিল। আচ্ছা। আঙ্গুর ফল তো গাছের উপরে। হ্যাঁ। অতি কষ্টের পরে সে আঙ্গুর ফল খেতে পারলো না। শেষ মেশে কি বললো? কি? আঙ্গুর ফল টক। ওই জন্য তো বলে বলে নেই তো ঘি, টক টকালে হবে কি? চন্ডি পাড়ে কাঁচাই এসে কখনো পেটে, চোখ বুঝিয়ে শট মারবো, ঢুকবে গোল পোস্টে। ছিড়বে না ভাগে তো বুঝি কেমনে বিড়া। ধরেছি ছাড়বো না, হতে চাই ভাইরাল। মহাদেব মাস্টার এরা আনকালচার, মহাদেব মাস্টার এরা আনকালচার, ভাইরাল হতে চাই বোকা। এটেপি কি? পোকা তোর ঠেকা, পোকা তোর ঠেকা। তুমি কি শরীরের হাড়গড় গুলো ভাঙবে বলে লেখাছো? তোরা সেই শুধু পোকা মারামারি করছিস, কে কার পোকা মারছিস আমি ঠিক বুঝতে পারছি না। হে বৌদি, কি? ওই তো পোকা। ও বাবারে ও মারে ও বাবারে ও মারে, ওই সবুকার কাটা ঢুলে কিটকিট করে রে বাবা। আপনি শুয়োপোকাটাকে অমন করছেন কেন? সবুকার কাটা ঢুলে কিটকিট করে। আপনি কি জানেন এই শুয়োপোকা না থাকলে প্রজাপতি হতো না? ঠিক, প্রজাপতি না থাকলে ছেলে মেয়ের বিয়ে হতো না। তার মানেটা কি? হ্যাঁ, আমাদের পাড়ার বয়স্ক মেয়েরা বলে। কি বলে? বলে এই ছেলেটার গায়ে প্রজাপতি বসেছে, হ্যাঁ। ওই মেয়েটার গায়ে প্রজাপতি বসেছে, হ্যাঁ। ওদের বিয়ের সময় হয়ে গেছে।
আরে গাধা, আসল কথা ওটা নয়। কোনটা? আসল কথা হলো শুয়োপোকা না থাকলে প্রজাপতি হতো না, আর প্রজাপতি না থাকলে ফুলে পরাগ মিলন হতো না, মানুষ খোরাক পেত না। আপনি কি জানেন আমি কত কষ্ট করে কেঁচোগুলো সংগ্রহ করেছিলাম? ও বাবা রে, ও মারে, ওই কেঁচো কেঁচো দেখলাম আমার গান বুঝে কেন ভাই রে বাবা, গান বমি করি হাতে কর, বাইরে ফেলে দেবো, গায়ে করবি নি, ধোয়ার লোক নি। আচ্ছা, আপনি কেঁচো দেখে অমন করছে, আপনি কি জানেন এই কেঁচো মানুষের কত উপকারে লাগে? আমি জানি। তুমি জানো? হ্যাঁ জানি। কি? ওই কেঁচো দিয়ে হ্যাঁ বড় বড় মোটা মোটা হ্যাঁ বেড়ো ধরা যায়। দুপুরবেলা ঘুমাই না, ধরি গো আমরা। আমি বলছি শুনে নি। বলে ফেলুন। এই কেঁচো থাকে মাটির তলায়, হ্যাঁ। তার ফলে মাটিটা উর্বর হয়, হ্যাঁ। আর চাষিদের চাষ করতে সুবিধা হয়, ফসলটা ভালো হয়। তাহলে তার পা টিলারের কোনো দরকার নেই। সব বুঝতে পারলাম, কিন্তু এই পোকামাকড়টা নিয়ে হবেটা কি? বৌদি, আমি হলাম একজন সায়েন্সের ছাত্রী। হ্যাঁ। আমাদের এই ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য হ্যাঁ। খাবারের সংকট দেখা দিয়েছে, হ্যাঁ। তাই এই পোকামাকড় ধরে নিয়ে ল্যাবে রিসার্চ করে হ্যাঁ। নতুন খাবার সৃষ্টি করব। সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ? আমি বুঝতে পেরেছি ওদের এলাকায় বন্যা হয়েছে, খার কিছু নেই, এগুলো নিয়ে গিয়ে খাবে বলে। আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি মিথ্যা হয় আপনি আমার দুটো কথার উত্তর দিন। আচ্ছা বলুন। আচ্ছা, আমরা সবাই তো পোল্ট্রির মুরগি খাই। আমিও খাই। আপনি কি জানেন এই পোল্ট্রির মুরগির সৃষ্টিটা কোথাতে? এটা আমি জানি। কোথাতে? অনেক কষ্ট করে শিখতে হয়েছে। বলো। ওই তো ছাত্রা পাখি ডিম থেকে। ওই জন্য ভগবান তোর বাচ্চা কাচ্চা কিচ্ছু দেয়নি। মাউদের উপর হেয়ার করবি না, আন্ডারস্ট্যান্ড? আমি বলছি শুনে নিন, বিদেশে শকুন জাতীয় এক মুরগি আছে, হ্যাঁ। আর আমাদের দেশি মুরগির সাথে ক্রস করে, হ্যাঁ। তবে কিন্তু এই পোল্ট্রির মুরগির সৃষ্টি। আচ্ছা, আমরা সবাই তো রূপচাঁদ মাছ খাই। আমিও খাই। আপনি কি জানেন এই রূপচাঁদ মাছের সৃষ্টি কোথাতে? ও ম্যাডাম, এটা কিন্তু আমি বলে দিতে পারবো। কনফার্ম? অনেক মোটা বই পড়ে তবে শিখতে হয়েছে। ওই তো ওই প্রেমচাঁদের কাকির পেটে থেকে এসে রূপচাঁদ। কি টেরা আছে, কোথায় মারতেছে বলো তো? আমি বলছি শুনে নিন। বলুন। শঙ্কর মাছ। মানে ভোলা না বাবা শিব জল দিতে যাবে কি? আমি বলেছি শঙ্কর মাছ, ও আচ্ছা। যাকে লোকাল ভাষায় বলা হয় মুরুলি মাছ। হ্যাঁ, ওর ভোকাল। এই মুরুলি মাছের সাথে সিলেবাকা মাছ কষ্ট করে, তবে কিন্তু এই রূপচাঁদ মাছের সৃষ্টি। দেখ রে মাথা মোটা, দেখ একটা মেয়ে দেখেছে, একটা মেয়ে আমাদের জন্য 10-এর জন্য কত চিন্তা ভাবনা করছে, আর তুই কি করছিস? আকাশে তারা গুনছিস, ভাইরাল হচ্ছিস, মাথা মোটা। চুপচাপ দাঁড়া। বলছিলাম ও ম্যাডাম, কি? কাছে যাবো? আসুন। বলছিলাম ও একটু মাথা মোটা মতো আছে, বুঝেছ? আচ্ছা। তুমি যদি তোরা দুজন কি যুক্তি করতেছ আমি বুঝতে পেরেছি। তুই কি বুঝতে পেরেছিস? তোরা ভোর হলে নদী চিংড়ি ধরতে যাবে। সে ঢেঁকিতে আতপ চাল গুঁড়ো করে দিল। ক্লিনিং খপ খপ বাজেছে একদম। চুপচাপ দাঁড়া। হ্যাঁ, দাঁড়াও। আমার ডিউটি সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। যান। তবে সবসময় মাথায় রাখবি, সবার উপরে ভগবান, ঠিক। তারপরে বিজ্ঞান, রাইট। তারপরে টাকা, তারপরে কিন্তু আমি মাথা মোটা, তারপরে আমরা এই চাষিরা চলে যাচ্ছি। দেরি যদি হয়েছে ওই হাঁড়ির কালির গায়ে তোর মুন্ডু ঘষে ছেড়ে দেবে একদম। শুধু যাওয়ার আইটেমটা দেখে নে। দেখি বৌদি গো, ঠিক যেন শিয়াল পণ্ডিতের বউ গেল। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলে ফেলো। তুমি এখানে ফিতে নিয়ে কি করছো? মাটির নিচে গভীরতা কথা, আকাশের উচ্চতা কথা আমি মাপতে চাই, আমি আকাশের তারা গুনতে চাই, আমি ভাইরাল হতে চাই। তুমি আকাশে তারা গুনে ভাইরাল হবে? হ্যাঁ। আজ অব্দি কোনো বৈজ্ঞানিক পারেনি, তুমি কি করে পারবে? সেই জন্য চেষ্টায় লেগে আছি তো। আমি কি বলি শোনো, বলো। আজকে থেকে তুমি আমার সাথে কাজ করবে। ঠিক আছে। তুমি গ্রামগঞ্জে পোকামাকড় ধরে দেবে, আমি কলকাতায় ল্যাবে গিয়ে রিসার্চ করে নতুন খাবার সৃষ্টি করে দেবো। ম্যাডাম ভাইরাল হবো তো? যদি নতুন খাবার সৃষ্টি করতে পারি, হ্যাঁ। তাহলে দুজনে ভাইরাল হয়ে যাব। তবে ম্যাডাম যাই বলো, তোমার কথাগুলো আমার এখানে লেগেছে। সত্যি? मैं तेरी तोता तू मेरी मैना, मैं तेरी तोता तू मेरी मैना, माने ना क्यों माने, फूलों के जैसी तेरी जबानी, फूलों के जैसी तेरी जबानी, जाने का जादू चले मेरा दिल तोता बन जा, मेरी मीठी मीठी बोले हाय, मेरा दिल तोता बन जाए, मेरी मीठी मीठी बोले हाय। राहों में क्यों रोके मुझको सुबह शाम, खुल के तू बोल कभी मुझसे ही झूठा है क्या। राहों में क्यों रोके मुझको सुबह शाम, खुल के तू बोल कभी मुझसे ही झूठा है क्या। मेरा दिल तोता बन जाए,
বলে হায়